কালো টাকা হলো ছাগলের টাকা। কালো টাকা হলো যারা 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনেছে। কালো টাকা হলো যারা 1.5 কোটি টাকা দিয়ে গরু কিনে। ওদের সারা জীবনও 1.5 কোটি টাকা ইনকাম তারা দেখাতে পারবে না, অর্থাৎ তারা পে স্লিপ, ইনকাম সোর্স দেখাতে পারবে না। তাই অর্থমন্ত্রীর উচিত একেবারে সার্কুলার দিয়ে অপ্রদর্শিত টাকা আর কালো টাকা এক জিনিস নয়। ব্যাংক থেকে যদি এই ঋণ নেওয়া হয় তাহলে ওনাদেরকে আর ব্যবসা বাণিজ্য করতে হবে না, এলসি খুলতে হবে না, ঋণ নিতে হবে না। সো রাষ্ট্র হয়ে যাবে ব্যাংকের মেইন ক্লায়েন্ট এবং স্থানীয় অর্থনীতি আপনার সংকুচিত হবে। মৌলভীবাজার, ওনার মৌলভীবাজারে দিয়ে উনি দিনের বেলা দেখবেন যে ট্র্যাক্টর যাচ্ছে, প্রাইভেট কার না। অধ্যাপক ডক্টর আসন আলম পারভেজ, প্রফেসর, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম বিশেষ করে অর্থনীতির যে চ্যালেঞ্জগুলো ছিল বেশ কয়েক বছর ধরে এটা মোকাবেলা করে যাচ্ছে বাংলাদেশ, সেগুলো উত্তরণে আসলে কি নির্দেশনা আছে বা সেখানে কতটুকু কাজে আসবে বাজেট প্রস্তাবনায়? প্রথম কথা হলো, আমি আপনার ওই 1 সেকেন্ড ওটাতে একটু টাচ করব। আমি চায়না থেকে টাকা পাওয়া গেলে বাজেটের সাথে সেটা সম্পর্ক কি? চায়না থেকে টাকা পাওয়া না গেলে আমি অবশ্যই আজকে আপনার এখানে ঘোষণা দেব যে আমাদের বাজেটের যেই পরিমাণ টাকা আমরা বৈদেশিক ঋণ হিসেবে থেকে পাচ্ছি অথবা ব্যাংকিং খাত থেকে নিচ্ছি, একটা 1,27,000 কোটি আর একটা 1,35,000 কোটি। সো ব্যাংক থেকে যদি এই ঋণ নেওয়া হয় তাহলে ওনাদেরকে আর ব্যবসা বাণিজ্য করতে হবে না, এলসি খুলতে হবে না, ঋণ নিতে হবে না। সো রাষ্ট্র হয়ে যাবে ব্যাংকের মেইন ক্লায়েন্ট এবং স্থানীয় অর্থনীতি আপনার সংকুচিত হবে। মৌলভীবাজার, ওনার মৌলভীবাজারে দিয়ে উনি দিনের বেলা দেখবেন যে ট্র্যাক্টর যাচ্ছে, প্রাইভেট কার না। 1 নাম্বার 2, যদি চায়না আমাদের টাকা না দেয় তাহলে আমার সারা জীবনের অর্থনীতির লেখাপড়া দিয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমরা বৈদেশিক সূত্র থেকে 1,35,000 কোটি টাকা পাবো। কিন্তু আমি পড়াশোনা করি, এই অংশটা আমি শিওর না। আমি চায়না থেকে আমরা টাকা পাবো আশা করছি। চাইনিজ প্রেসিডেন্ট যখন বাংলাদেশে এসেছিল তখন আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কতগুলো বিষয়ে উচ্চ মার্গের কতগুলো বিষয়ে আলাপ আলোচনা হচ্ছিল। যেমন আপনারা সবাই জানেন এটা হয়ে গেছে রাশিয়ার পারমাণবিক চুল্লি, যেখান থেকে বিদ্যুৎ, রূপপুর। এখন চায়নাও আগ্রহ প্রকাশ করেছে। চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশন এই বাংলাদেশে বিস্তর ইনভেস্টমেন্ট করার জন্য আগ্রহ প্রকাশ করেছে, যেহেতু আমাদের বহু জায়গায় ইউরেনিয়াম আছে। তাই আমার একটা বিশ্বাস, এটা একেবারে বিশ্বাস যে আমার আপা চায়না থেকে খালি হাতে আসবে না এবং তাই আবার একটু বোধহয় আমরা নিঃশ্বাস নিতে পারবো অর্থনীতিটাকে পুনর্গঠন করতে। আর 1 সেকেন্ড আর একটা কথা বলতেই হচ্ছে, আপনার ওই টার্মটার সাথে আমি একমত না যে আমি 1,15,000 টাকা বেতন পাই, আরও 35,000 টাকা খাতা টাতা কেটে পাই। মাঝে মাঝে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে খেপ মারতাম, আবার মাঝে মাঝে আপনাদের এখানে আসলে আপনারা 5,000 টাকার একটা এনভেলপ দিতেন। সো ওরকম মানসিকতা আমার ডেভেলপ করে নাই। এসএটিভি পিএটিভিতে গেলাম 3,000 1,000ও দেয়, ওটা গুনতেও লজ্জা লাগে। তো আমরা ওই টাকাটা হয়তো ড্রয়ারে রেখে দিছি বা ওইটা কোনো জায়গায় রেখে দিয়েছি। আমার ইউনিভার্সিটি থেকে একবারে কাট করে 1,15,000 টাকার উপরে এবং খাতা কাটার উপরে ইনকাম ট্যাক্স দিয়ে দিলাম। শেষমেশ সে ইনকাম ট্যাক্স ওয়ালা আমার কাছে এসে বললো, স্যার আপনার কাছে কালো টাকা আছে। আমি বলছি কত আছে? বলে স্যার 1.5 লক্ষ টাকা। বলে কেমনে? বলে এই যে এসএটিভির ভাউচার, এই যে আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে করছেন। সো কালো টাকা আর অপ্রদর্শিত টাকাকে আলাদা করে বুঝতে হবে। একজন ব্যবসায়ী ব্যবসা করেছে, ইনকাম যা করেছে 25% দেখায় নাই, এটা কালো টাকা নয়, অপ্রদর্শিত, এটা অপ্রদর্শিত টাকা। উনি তারপর বছর এটা প্রদর্শন করে ফাইন দিয়ে চলে যেতে পারে। কারো ক্যান্সার হয়েছে, তো সে কি আপনার ইয়াতে গিয়ে চেন্নাই থেকে এখানে এসে ট্যাক্স দেবে নাকি? কালো টাকা হলো ছাগলের টাকা। কালো টাকা হলো যারা 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনেছে, ওদের সারা জীবনও। কালো টাকা হলো যারা 1.5 কোটি টাকা দিয়ে গরু কিনে, ওদের সারা জীবনও 1.5 কোটি টাকা ইনকাম তারা
দেখাতে পারবে না, অর্থাৎ তারা পে স্লিপ, ইনকাম সোর্স দেখাতে পারবে না। তাই অর্থমন্ত্রীর উচিত একেবারে সার্কুলার দিয়ে অপ্রদর্শিত টাকা আর কালো টাকা এক জিনিস নয়। কালো টাকা হচ্ছে ছুরি গায়ে লাগাইয়ে আপনি টাকা নিয়েছেন, চাঁদাবাজি, সন্ত্রাস, আর এখানে কলম না হলেও ফাইল সাইন করতেছেন না, এটা হচ্ছে কালো টাকা। কিন্তু উনি কষ্টসৃষ্ট করে ব্যবসা বাণিজ্য করে উনি একটু লাভ বেশি করছে, ওইটা লুকাইছে, ওইটা কালো টাকা হয়ে গেল। তারপরে বছর যে উনি দাপ পাস করে অর্ধেক পুঁজি হারাই ফেললো, তো ওইটা কি হলো? তো আমাদের এখানে অর্থমন্ত্রীরা এই সমস্ত প্রশ্নের ডেফিনেশন ঠিক করতে পারে নাই। আমি আপাকে বলবো যে আপা, কালো টাকা আর অপ্রদর্শিত টাকাকে যদি বিভেদ করা হয় আমাদের বেশি আসবে, এই ট্যাক্স জমা বেশি আসবে। কেউ একটা ভুল করছে, ভাবতেছে ভাই ধরাধরি হবে, সরকার আমি এখন এমপি, যখন এমপি নাই তখন সে ডরে ভয়ে 15% দিয়ে কিন্তু দিয়ে দেবে। কিন্তু ওটাকে যদি আপনি কালো টাকা বলেন, তাহলে বেগম খালেদা জিয়ার মতন, সাইফুর রহমান সাহেবের মতন, আমার আপা যাদের নাম ঘন ঘন বলে, যে ওদের মতন কালো টাকার মালিক হয়ে যাচ্ছি আমি। এই বিষয়টির নিষ্পত্তি দরকার, আমার আর কিছু বলার নেই। জি, ডক্টর আহসানুল আলম পারভেজ, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে একটি বড় খাত, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অনিয়ম দুর্নীতি রোধ করা, নানা বিষয়ে যে সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আপনি কি মনে করেন যে এখন এই মুহূর্তে বাংলাদেশ যে অভিযান চলছে, আমরা দেখছি যে অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে, তাদের বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিচ্ছে, এই ধারা কি আরও জোরালো করা উচিত কিনা, যে অ্যাটলিস্ট বাংলাদেশের অর্থনীতিকে বাঁচানো? আলবৎ জোরালো করা উচিত। আলবৎ আমার প্রধানমন্ত্রী এ ব্যাপারে উনি স্ট্রিক্ট হবেন, এবং ওনার হাতে লিস্ট আছে 140 জনের মতো, এবং আপনার বড় বড় যাদের বিচার হচ্ছে ওরা সব 100-এর নিচে, ওরা কম্পিটিশনে 100-এর উপর আসতে পারে নাই। তো আপনার এইটা অব্যাহত থাকবে। কিন্তু আমার যেটা মনের দুঃখ, বঙ্গবন্ধুর মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই এমন একটা পরিবেশের মধ্যে গত 15 বছরে ঢুকেছেন যে আমি এটা এই ইকোনমিক ডিসিপ্লিন আনার ক্ষেত্রে আমি আগামী 5 বছরও কেউ কিছু করতে পারবে না, আপা না। কারণ আপনি যে নামগুলো নিলেন, ব্যাংকিং সেক্টর, যে ব্যাংকের মালিক সে ইন্স্যুরেন্সের মালিক, যে ইন্স্যুরেন্সের মালিক সে আপনার লিজিং কোম্পানির মালিক, যে ইটার মালিক সে সোয়াবিন তেলের টপ ইম্পোর্টার। তো পুরো রাষ্ট্র ব্যবস্থাটা সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে গেছে। এই সিন্ডিকেট বাজারে কথায় যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট নয়। এই সিন্ডিকেটের এরা সব আমার বন্ধু, এরা সব আমার আত্মীয়, এরা সব আমার সহপাঠী। তো আমি তো তাদের মান সম্মান রক্ষা করার জন্য এখানে নাম বলতে পারবো না। তার মানে আমি বলতে চাচ্ছি, টু মাচ অফ, দুটো কথা বলে শেষ করে দিই, ব্ল্যাক মানি ড্রাইভস হোয়াইট মানি অ্যাওয়ে, 1 নম্বর কথা। আর টু মাচ অফ ওয়েলথ যখন অ্যাকুমুলেট হয় তখন ওয়েলথ ম্যানেজমেন্ট ভেঙে পড়ে। আমাদের এই দুটো সিনড্রোম আছে। ব্ল্যাক মানি ইজ ড্রাইভিং আউট হোয়াইট মানি ফ্রম দ্য সার্কুলেশন, অ্যান্ড টু মাচ অফ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ আর্থিক খাতে বিশৃঙ্খল করেছে। এই দুটো চারটিখানি কথা না। আপা একা পারবে, আমরা সবাই চোর, আর আপা একা সামলাবে, আমি মনে করি এটা খুব ডিফিকাল্ট। ডক্টর আহসানুল আলম পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।